হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাকরির পড়াশোনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও সালাম। আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আবারও চাকরির পড়াশোনা এবারের আয়োজন প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আমি চতুর্থ পর্ব সাজিয়েছি। বিশেষ করে চাকরি প্রার্থী ভাই বোনদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু প্রত্যেকটা পরীক্ষায় প্রিপোজিশনের ব্যবহার এবং আমাদের ব্যবহারিক জীবনে কথোপকথনে প্রিপোজিশনের, বিশেষ করে ইংরেজি ব্যবহারে প্রিপোজিশনের গুরুত্ব অপরিহার্য। অতএব ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রিপোজিশনের পরিচয় হচ্ছে দুটি নাউনের মধ্যে সম্বন্ধসূচক পদগুলিকে ইংরেজিতে প্রিপোজিশন বলে। প্রি অর্থাৎ পূর্বে, পজিশন হলো অবস্থান। যে নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে প্রিপোজিশন ব্যবহৃত হয় তাকে প্রিপোজিশনাল অবজেক্ট বলে। আফটারের ব্যবহার আমরা আজকে প্রথম দেখব। আফটারের ব্যবহার: পরে বুঝাতে আফটার বসে, অসংখ্যবার বুঝাতে আফটার বসে, পিছনে পিছনে বুঝাতে আফটার বসে, অর্থাৎ একজনের ঠিক পিছনে অপরজন। আমরা উদাহরণ দেখলে তাহলে বুঝতে পারবো। হি কেম আফটার মি, আমার পরে বুঝাতে আফটার বসেছে। তারপর অসংখ্যবার বুঝাতে আই হ্যাভ টোল্ড হিম টাইম আফটার নট টু ডু দ্যাট। বুঝতে পারছেন? পিছন পিছন বোঝাতে মাই ক্যাট ইজ কামিং আফটার মি, আমার কুকুরটি আমার ঠিক পিছন পিছন আসতেছে। এভাবে আফটার ব্যবহার হয়। আফটারের আরো কিছু নিয়ম রয়েছে, আমরা দেখি। অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আফটার বসে, অর্থাৎ পাস্ট পিরিয়ড অফ টাইম বোঝাতে আফটার বসে। যেমন হি রিটার্নড হোম আফটার এ মান্থ, সে 1 মাস পরে বাড়িতে ফিরে এসেছিল। পয়েন্ট অফ টাইম অর্থাৎ ইন অল টেন্স এর পরে বোঝাতে আফটার বসে, ঠিক পরবর্তী কোনো কিছু বোঝাতেও আফটার বসে। আবার মোটের উপর বোঝাতেও আফটার বসে। আমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। হি কেমস আর হি কামস অথবা কেম অথবা উইল কাম আফটার 5 PM। সে আসে, সে এসেছিল অথবা সে আসবে আফটার 5 PM। সে বিকালে 5টার পরে আসে, এসেছিল বা আসবে। ঈশা ইজ দ্য টলেস্ট আফটার মিমি, যে ঠিক পরবর্তী কোনো কিছু বোঝাতে আফটার বোঝাচ্ছে। আফটার অল হি ইজ এ গুড বয়, মোটের উপরে আফটার অল হি ইজ এ গুড বয়। বিপরীত ঘটনা বোঝাতে আফটার বসে। যেমন দ্য হাউস ইজ প্লেজেন্টলি কুল আফটার দ্য এক্সট্রিম হিট আউটসাইড। এবার দেখবো আমরা বিফোরের ব্যবহার, কোন কোন জায়গায় বিফোর ব্যবহার করা হয়। একটি ঘটনার পূর্বে অপর একটি ঘটনার বর্ণনা দিতে বিফোর বসে, এবং সম্মুখে বা সামনে বোঝাতে বিফোর বসে, অর্থাৎ কারো সামনে বা সম্মুখে বোঝাতে বিফোর বসে থাকে। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর কেম, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, পূর্বে। এবং রাজু ওয়াজ স্ট্যান্ডিং বিফোর মি, রাজু আমার সামনে দাঁড়িয়েছিল, আমার সামনে বোঝাতে বিফোর বসতেছে এখানে। বিফোরের আরো কিছু নিয়ম রয়েছে, আমরা দেখি। তুলনামূলকভাবে আগে, পূর্বে বা বিশেষ গুরুত্ব বোঝাতে বিফোর বসে। যেমন হি উইল ডু দ্য ওয়ার্ক বিফোর 10 AM, সে কাজটা 10টার আগেই করবে। এখানে বিশেষ গুরুত্ব বোঝাতে বিফোর বসেছে। বিফোর লং আর সুন, শীঘ্রই এর ব্যবহার আমরা আজকে জানবো। তাড়াতাড়ি বা শীঘ্রই বোঝাতে বিফোর লং বা সুন ব্যবহার করা হয়। যেমন আই শ্যাল গো টু মাই ভিলেজ বিফোর লং, আমি তাড়াতাড়ি আমার গ্রামে যাব। বিফোর লং শীঘ্রই বোঝাচ্ছে এখানে। বিটুইন এর ব্যবহার: দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়, এটা আমরা জানি, এটা স্বাভাবিক নিয়ম। ডিভাইন দ্য ম্যাঙ্গো বিটুইন টু সিস্টার্স। বিটুইন আরো কিছু ব্যবহার আমরা দেখি, জানি। এ লং টাইম অ্যাগো বা অনেক সময় আগে বা পূর্বে বোঝাতে লং বিফোর ব্যবহার করা হয়। যেমন দ্য ইন্ডিয়ানস নিউ ফার্মিং লং বিফোর দ্য ইউরোপিয়ান, ভারতীয়রা ইউরোপীয়দের থেকে অনেক আগে কৃষিকাজ জানতো। অ্যামং এর ব্যবহার: কিছুর মধ্যে বা চারিদিকে বেষ্টিত বোঝাতে অ্যামং বসে, দুইয়ের অধিক মধ্যে বোঝাতে অ্যামং বসে। যেমন
দেয়ার ইজ এ হাউস অ্যামং দ্য ট্রিজ, চারিদিকে বেষ্টিত। ডিভাইন দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য থ্রি বয়েজ, দুইয়ের মধ্যে, দুইয়ের অধিক বোঝাতে অ্যামং বসেছে। উইদিনের ব্যবহার, সময়ের মধ্যে বোঝাতে উইদিন বসে, সামর্থ্যের মধ্যে বোঝাতে উইদিন বসে। হি উইল কাম ব্যাক উইদিন এ মান্থ, সে এক মাসের মধ্যে ফিরে আসবে, সে এক মাসের যে কোনো দিন ফিরে আসবে। সামর্থ্য বোঝাতে হি উই শুড লিভ উইদিন আওয়ার মিনস। ওভারের ব্যবহার, মাথায় ঠিক উপরে কোনো জিনিস থাকলে ওভার ব্যবহার করা হয়, অর্থাৎ ভার্টিক্যালি মাথার উপরে বোঝাতে ওভার বসে। যেমন দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, ফ্যানটি আমার মাথার ঠিক উপরে আছে। কোনো জিনিস অন্য একটি জিনিসের উপর দিয়ে গতি সহকারে চলে গেলে যার উপর দিয়ে গেল তার আগে ওভার বসে। আবার ভালো করে বুঝবেন, যার উপর দিয়ে গেল তার আগে ওভার বসে। যেমন দ্য প্লেন ওয়েন্ট অ্যাওয়ে ওভার মাই হেড, প্লেনটি আমার মাথার উপর দিয়ে চলে গেল, ওভার মাই হেড। পারাপার বোঝাতে ওভার বসে, সমগ্র বা সারা অর্থ বোঝাতেও ওভার বসে এবং বিপরীত পাশ বোঝাতেও ওভার বসে থাকে। যেমন আমরা উদাহরণগুলো দেখি। দে রান ওভার দ্য গ্লাস, পারাপার বোঝাচ্ছে। দে হ্যাভ ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র ওয়ার্ল্ড বোঝাতে এখানে ওভার বসেছে, তারা সমগ্র পৃথিবী ভ্রমণ করেছে। দে লিভ ওভার দ্য রোড, বিপরীত পাশে বোঝাতে তারা বোঝানো হয়েছে এটা। অধিক বোঝাতে ওভার বসে, যেমন হি ওয়াজ অ্যান আমেরিকা ফর ওভার এ মান্থ, মানে অধিক সময় ধরে সে আমেরিকা রয়েছে, অধিক মাস ধরে। উইদাউট এর ব্যবহার, ছাড়া বা ব্যতীত অর্থ বোঝাতে আমরা উইদাউট ব্যবহার করে থাকি। উই ক্যান্ট লিভ উইদাউট ওয়াটার, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। সিন্স, হইতে থেকে যেহেতু এর ব্যবহার, হইতে অর্থে পয়েন্ট অফ টাইম এর পূর্বে সিন্স বসে। যেমন সিন্স লাস্ট উইক, গত সপ্তাহের যে কোনো দিন থেকে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটু লাইকও দিবেন। যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমার বিডি জব নিউজ টিভি নামে আরো একটি চ্যানেল রয়েছে যেখানে আমি বিভিন্ন সরকারি বেসরকারি নিয়োগগুলো প্রকাশ করে থাকি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। পরিশেষে আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।